Hey everyone, Assalamu alaikum. I am Probability Master. সো বেসিক্যালি আজকের ভিডিওটা একটু লং হবে কজ এটা হচ্ছে কনসেপ্ট আর টার্ম পারপাসের জন্য। সো আমি কিসের জন্য প্রবাবিলিটি মাস্টার হলাম বা প্রবাবিলিটি মাস্টার নাম দিলাম, সো এইটা আর কি বেসিক্যালি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো স্টে টিউন অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড পাশে বেল আইকন বাটনটাও ক্লিক করে রাখেন অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, কমেন্ট অ্যান্ড লাইক অবশ্যই দিবেন। তো শুরু করা যাক। তো মেইনলি আজকে আপনাদেরকে আমি বেসিক টার্ম শেখাবো। বেসিক বলতে মানে মার্কেট অ্যানালিসিস বেসিক সবাই শেখায়। তো আমি ওই কারণে আর কি বেসিক থেকে শুরু করতে চাচ্ছিলাম আর কি আজকে। তো আমি আজকে আছি রেন্ডার কয়েনের মধ্যে, রেন্ডার ইউএসডিটি। আসলে জিনিসটা হচ্ছে আমি ওটা আপনাদেরকে আরেকটু সিম্পলিফাই করে বলি যে আমি মানে 100 মার্কেট ক্যাপ বা 100 মিলিয়ন 100 মিলিয়ন মার্কেট ক্যাপ যেসব কয়েন আছে তাদের মার্কেট ক্যাপ 100 মিলিয়ন। সো আমি ওইসব কয়েনগুলো আর কি বেশি সিলেক্ট করি অলস কয়েনের মধ্যে। বেসিক্যালি আমি বিটিসি এর মধ্যে ট্রেড করি, ইথের মধ্যে করি, বাট বেসিক্যালি আমি অলস এর মধ্যে করি এইসব কয়েন আর কি, ন্যারেটিভ ক্যাটালিস্ট বুঝা অ্যান্ড হচ্ছে অন চেইন অ্যানালাইজ কইরা কোনটা ভালো। সো এটার জন্য আর কি আজকে ভিডিও ওইসব পারপাসে কোনো বাড়তি কথা বলবো না। সো শুরু করা যাক কি নিয়ে ভিডিওটা করতেছি বা কি পারপাসে। সো যেটা বলছিলাম গত ইন্ট্রোডাকশন ভিডিওতে মেবি সবাই দেখেছেন, তো ওইটার মধ্যে বলেছিলাম যে অনেকের অনেক রকম টার্মস আছে, অনেকের অনেক রকম কনসেপ্ট আছে। রিটেল কনসেপ্ট, দেন হচ্ছে এসএমসি, আইসিটি, এমএমএক্সএম, এমএমটি। তো আসলে জিনিসটা হচ্ছে মার্কেটের প্রবাবিলিটি বুঝতে হয়। পুরা মার্কেটটা চলতেছে অ্যালগোরিদমে, যে কোনো অ্যালগোরিদমে চলতেছে, আমরা ওইটার ফুটপ্রিন্ট গুলো আর কি দেখা দেখা দেন আমরা প্রফিট করি। এখানে নিউজ, ইভেন্ট, ক্যাটালিস্ট, ন্যারেটিভ, সাইকেল সবকিছু আছে, সবকিছুর মাধ্যমেই আর কি মার্কেটটা ভলিউম হয়। আগে জিনিসটা সবাই আপনারা বুঝেন, যেরকম আমি বলি আপনার নিউজ, ইভেন্ট, ক্যাটালিস্ট, ন্যারেটিভ এইগুলোর মাধ্যমে মার্কেটের মধ্যে ভলিউম ঢুকে। দেন হচ্ছে আমরা চার্ট অ্যানালাইজ করে দেন ঢুকি। তো এর পিছনে এইগুলা থাকে অন চেইন, যেগুলো আপনাদেরকে প্রিভিয়াসে এখন একটু বললাম। এগুলার পরবর্তী সময়ে যা হয় ওইটা হচ্ছে চার্টে দেখে, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে টিভি। হ্যাঁ, আগে হয়ে যায় দেন হচ্ছে এখানে এই জিনিসটা শো করে আমাদের এই চার্টের মধ্যে। তো এখানে এক একজনে এক এক রকম ভাবে করে। তো সবাই বলে রিটেল কনসেপ্ট বেটার বেটার, অনেকে এসএমসি রে হেট করে। আমিও এসএমসি করছি। আসলে হেট করা যায়, কারণ ওইটার মধ্যে মানে ওইটার টার্মস কন্ডিশন গুলো এখন ওইরকম ভাবে ভিজিবল না। কারণ বেসিক্যালি সবাই প্রফিট করতে পারে না এসএমসি ইউজ করা। বাট এখানে মেইনলি সবকিছু প্রবাবিলিটি দেখতে হইব, নট জাস্ট কনসেপ্ট। কারণ আমি আবার বলি, নট জাস্ট কনসেপ্ট। কনসেপ্টের মধ্যে আপনি প্রফিট আনতে পারবেন না। আপনার প্রবাবিলিটি হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে, আপনার নিজের স্ট্র্যাটেজির মধ্যে। অনেকের নিজের স্ট্র্যাটেজি থাকে, অনেকের মেন্টরের স্ট্র্যাটেজি থাকে। সো আপনি ওই স্ট্র্যাটেজি ওন করতে পারলে, নিজে জানতে পারলে, দেন আপনি কি করতে পারবেন, প্রফিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওইটাই হচ্ছে মেইন, যে মেন্টরের স্ট্র্যাটেজি হোক বা আপনার স্ট্র্যাটেজি হোক বা যারই কনসেপ্ট হোক, মেইন হচ্ছে প্রবাবিলিটি। প্রেডিকশন তো আছেই, বাট এখানে প্রবাবিলিটির গেম। কারণ প্রবাবিলিটি ছাড়া আপনি নিতে পারবেন না কোনখানে বিয়ারিশ আর্গুমেন্ট আছে বা বুলিশ আর্গুমেন্ট, এখন কোনটার প্রবাবিলিটি হাই, বিয়ারিশ আর্গুমেন্ট নাকি বুলিশ আর্গুমেন্ট। সো ওইটার প্রবাবিলিটি আপনি ক্যালকুলেট করে দেন হচ্ছে আপনার মার্কেটে এন্ট্রি নিতে হবে, না হলে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারবেন না। যখন এন্ট্রি নেবেন তখন আপনার এসএল যাব। আর ভাই আমারও এসএল যায়, বুঝছেন? তো ওইটা কোনো ডাজেন্ট ম্যাটার, বাট প্রবাবিলিটির গেম আসলে বুঝতে হইব, দেন হচ্ছে গেম প্লে করতে হইব বা খেলতে হইব, না বুঝলে হবে না। সো অনেক বক বক করলাম এতক্ষণ লাগায়, আবার না বললো নয় এইসব ইম্পর্টেন্ট কথাবার্তা। তো আমি শুরু করি আজকে একদম বেসিক থেকে। আজকের ক্লাসটা বা আজকের এই ভিডিওটা আর কি পুরো বেসিক। সো আপনারা দেখেন, আমি মেইনলি এমএমটি করতেছি বর্তমানে, বা এমএমটি কনসেপ্টের উপর আমি করতেছি, বাট তাও ওইটার মধ্যে আমি যতটুকু প্রফিট করতে পারতেছি ততটুকুই। বাট আমি ব্যাক টেস্ট করি, ব্যাক টেস্ট বলতে আমি ধরেন এই ইয়ারের মধ্যে এই কয়েনের ফুললি একটা ব্যাক টেস্ট করি, যে কিভাবে মার্কেটটা মুভ করছে, কোন স্ট্র্যাটেজিটা বা কোন কনসেপ্টটা বেশি ইউজ হয়েছে, কোন জায়গা থেকে পাম্প দিছে, কোন জায়গা থেকে ডাম দিছে। তো এই ব্যাক টেস্টটা আমি করি, দেন হচ্ছে আমি অ্যাকুরেসিটা নেই, যে কোন জায়গার আর্গুমেন্ট এন্ড প্রবাবিলিটিটা কোন কনসেপ্টের বেশি। কজ আমি আলহামদুলিল্লাহ সব কনসেপ্টই দেখছি। তো বাট আমি এমএমটির মধ্যে আছি আর কি, এমএমএক্সএম, টার্টাল সোপ, এরকম অনেকই আছে, ইউনিক্রন মডেল মানে এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি এমএমটির মধ্যে আছি কজ এটা হচ্ছে মেইনলি প্রবাবিলিটি গেম। সো বাংলাদেশের মধ্যে এমএমটি নিয়ে কেউ ভিডিও করে না, আমি করতেছি ফার্স্ট, আমি আজকে রিভিল করলাম।
আপনারা চাইলে ভিডিওটা ইংলিশ ভার্সনও দেখতে পারেন। তো যারা জিনিসটা বুঝে না ইংলিশ ভার্সনে দেখলে অনেক সময় অনেকে লস করে বা ম্যাক্সিমামই করে। তো এই কারণে আর কি আমি জিনিসটা বাংলা ভার্সনে করতেছি। এন্ড আমি আরো আমার নিজের ওন কিছু স্ট্র্যাটেজি বা এক্সপিরিয়েন্স গুলো আমি এখানে শেয়ার করতেছি আপনাদের কাছে। তো দ্যাটস ওয়াই আমি আমার এই প্রবাবিলিটি মাস্টার চ্যানেলটা খুলছি। আশা করি সবাই সাপোর্ট করবেন। তো শুরু করা যাক বলতে বলতে আসলে 5 মিনিট খেয়ে ফেলছি। তো এরকম ভিডিও বা নলেজ পারপাসের জন্য ভিডিও করলে আসলে টাইম চলে যায়। তো আমরা দেখতেছি সুইং। সুইং কি? এটা কিন্তু আমরা কম বেশি সবাই বুঝি। হুম? যে মার্কেটে যেরকম আমি যেটা আর কি একদম বাংলা ভাষায় বলি যে সাইন যে জিনিসটার মধ্যে হয় বা যে জিনিসটার এখানে সাইনটা বুঝায়। বুঝতেছেন কোন সাইন? আমরা যে পড়ালেখা করি স্যাররা সাইন দেয় আমাদের খাতার মধ্যে, নোটের মধ্যে। তো এই সাইনটা। তো যেরকম এই যে এইখান থেকে এইভাবে এসে এইভাবে উঠছে, এই সাইন গুলার এই যে এই মিডল বা এই টপ গুলাই হচ্ছে সুইং। সুইং হাই এন্ড এই লো গুলা হচ্ছে সুইং লো। অনেকে বলে সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, অনেকে বলে সুইং হাই সুইং লো, অনেকে অনেক রকমের কথা বলে। সো এটা আপনার মতো করে আপনি বুঝাইতে পারেন। আমার ভিডিওগুলো আর কি বেসিক্যালি বেসিক টু অ্যাডভান্স, মানে বেসিকই অনেকের কাছে অ্যাডভান্স লাগবে, কজ আমি আবার অত বেসিক দিব না বা অত বেসিক করব না। তো আশা করি বুঝতেছেন যে এই সুইং গুলা। তো এই যে একটা সুইং, আমি অলরেডি 4 আওয়ারের চার্টের মধ্যে আছি। এই যে একটা সুইং, সুইং হাই যেটাকে বলা যায়। তো এই যে আরেকটা সুইং, সুইং হাই। হুম, এই হচ্ছে সুইং। আর সুইং লো কোনটা যদি বলেন আমাকে, সুইং লো হচ্ছে এইগুলা। সুইং লো, সুইং লো আমি একটু ড্র করে দেখাইতেছি। সো এই কারণে হয়তো ভিডিওটা লেন্থ হইতে পারে, বাট শেষ পর্যন্ত থাকার ট্রাই করবেন। আর টাইনা টাইনা দেখলে ভাই কিছুই বুঝবেন না, আগে বইলা দিলাম। আমিও অনেক সময় টাইনা টাইনা দেখছি, কিছুই বুঝি নাই, দেন আবার রিপিট করে দেখতে হইছে শেখার ক্ষেত্রে। তো এই হচ্ছে সুইং পয়েন্ট গুলো আমি যেটা বললাম। সুইং পয়েন্ট গুলাতে কি মার্কেট তিনটা জায়গায় মুভ করে, ম্যাক্সিমাম তিনটা জায়গার মধ্যে মার্কেট মুভ 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 করে, মানে আপ ডাউন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন হয়। হুম, তো তিনটা জায়গার মধ্যে আমি বলবো না অ্যাকুমুলেশন জোন, ম্যানিপুলেশন জোন, ডিস্ট্রিবিউশন জোন, এটি আমি বলবো না, কজ আমি হচ্ছে প্রবাবিলিটি গেম আর ডে ট্রেডার। তো আমার মাইন্ডসেট থেকে আমি জিনিসটা করি। আমি সুইং ট্রেড করি না, স্ক্যাল্পও করি না। ডে ট্রেডার বলতে স্ক্যাল্পার, আবার ডে ট্রেডার বা ইন্টারডে ট্রেডার, একটা বললে হয়। তো আমি যেই তিনটার উপরে বেসিস করে বা যে চারটা বা পাঁচটা কনসেপ্ট অর টার্ম এর উপর ভিত্তি করে প্রবাবিলিটিটা বেশি পাই বা আর্গুমেন্টটা বেশি পাই, আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো ওইটার এন্ড ফার্স্ট আর কি যেটা টার্ম আমি শেয়ার করলাম, সুইং হাই সুইং লো। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার রিপিট করবো। আর আপনার ভিডিওতে রিপোর্ট হইব। এন্ড হচ্ছে মার্কেট মুভ করে সুইং হাই সুইং লোতে। এন্ড হচ্ছে এফবিজি। এফবিজি কি সবাই কিন্তু জানেন মেবি, পেয়ার ভ্যালু গ্যাপ। তো এফবিজি এর মধ্যে করে টার্ম গুলা কিন্তু আর কি এসএমসিরই, বাট আমি বলবো না এসএমসির, এটা আইসিটির, কারণ আইসিটির একটা সাব মাদার সাব কনসেপ্ট হচ্ছে এসএমসি। এটা অনেকে জানেন বা জানেন না, নাও জানতে পারেন। তো এটা বইলা দিই, মাইকেল জি হাডলানস্টনের আর কি এসএমসি বের হয়েছিল। তো ওই আইসিটির ইয়ার থেকে আর কি এসএমসি টা বের হয়েছিল, বাট ওটা দিস ইজ বুলশিট কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে। সো আমিও ইউজ করি, বাট জিনিসটা আর কি মার্ক করার জন্য এই টার্ম গুলা। এটা না যে এই টার্ম গুলা বা এসএমসির, আসলে এসএমসি হচ্ছে আইসিটির বাচ্চা। আচ্ছা ঠিক আছে। তো মার্কেট মুভ করে তিনটা বা পাঁচটা জিনিসের উপরে। হ্যাঁ, তো আর কি বেশি মুভ করে তিনটা জিনিসের উপরে বা বাট বেশি ইয়ার জন্য প্রবাবিলিটি বা আর্গুমেন্ট বোঝার জন্য পাঁচটা আর কি ধরা যায়। তো দুইটা অলরেডি শেয়ার করছি, সুইং হাই সুইং লো, এফভিজি। হ্যাঁ, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে বলতে পারেন ভাই থার্ড নাম্বার কোনটা? তো থার্ড নাম্বার হচ্ছে আমাদের ক্যান্ডেল সাইন্স। এখন অনেকে বলতে পারেন ভাই ক্যান্ডেল সাইন্স কি, হোয়াট ইজ ক্যান্ডেল সাইন্স? এটা আবার করতে পারলেন, এটা কি সায়েন্সের কিছু নাকি? আসলে ভাই কোনো কিছু সায়েন্সের কিছুই না। এটা হচ্ছে মূলত আপনাদের, ওয়েট, আমার এখানে একটু প্রবলেম দিছে। হুম, ওকে ঠিক আছে। ক্যান্ডেল সায়েন্সটা আর কি যেটা রিপিট করতেছিলাম, সরি। তো ক্যান্ডেল সায়েন্সটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের হাই এন্ড লো।
বুঝেন কথা, বাংলা একদম সোজা বাংলায় বলতাছি, সোজা বাঙালি সোজা বাংলায় বলতাছি আপনাদেরকে। আমাদের ক্যান্ডেল সায়েন্স হচ্ছে কি, ক্যান্ডেলের হাই অ্যান্ড লো। তো হাই অ্যান্ড লো কি, এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই অ্যান্ড লো। প্রিভিয়াস ক্যান্ডেল কোনটা, বর্তমানে যে ক্যান্ডেলটা রান করতেছে বা যে ক্যান্ডেলটা আর কি মুভ করতেছে, এটার আগের ক্যান্ডেল যেটা, ওটাকে বলে প্রিভিয়াস ক্যান্ডেল। আর ওইটার হাই অ্যান্ড লো কে বলে ক্যান্ডেল সাইন্স। এটার মধ্যে দুইটা জিনিস আছে, রিসপেক্ট ক্যান্ডেল, ডিসরেসপেক্ট ক্যান্ডেল। ওই টার্মসটা ক্যান্ডেল সাইন্সের জন্য আলাদা একটা ভিডিও করব, প্রত্যেকটা টার্মসের জন্য আলাদা করে ভিডিও করব। আজকে জাস্ট একটু সামারি আকারে আমি বুঝাইতেছি আসলে প্রবাবিলিটি গুলা কিভাবে চলে বা চলতেছে। তো আর প্রবাবিলিটি বা আর্গুমেন্ট গুলো কিভাবে আপনারা ধরবেন ওইটাও বুঝাই দেবো। তো এই হচ্ছে ক্যান্ডেল সাইন্স। এটা হচ্ছে ফার্স্ট, যেটা বললাম, এটা হচ্ছে ফার্স্ট আমাদের টার্মস। দেন এটা হচ্ছে সেকেন্ড আমাদের এফবিজি। হুম এন্ড দেন হচ্ছে থার্ড নাম্বারটা কি, ক্যান্ডেল সাইন্স। আশা করি সবাই বুঝতেছেন। হুম আশা করি সবাই বুঝেছেন কি বুঝাইতে চাইছি। তো এ হচ্ছে 3 নাম্বার। এই তিনটা জিনিসের উপরে, ফার্স্টে যে তিনটা দেখাইলাম, এই তিনটা জিনিসের উপরে ভিত্তি করে মার্কেট বেশি মুভ করে। শুনেন কথা, আবার না শুনে না চলে যায় না। তো এই তিনটা জিনিসের উপরে মার্কেট বেশি মুভ করে। হুম আরেকটা আছে এফবিএ, কনটেক্সট এরিয়া আছে। ওইগুলো পার ভিডিও বের হইব বা পার ভিডিও আমি রিলিজ করবো ইনশাল্লাহ, সবকিছু দেখতে পারবেন। আমি জাস্ট আজকে সামারি আকারে দেখাইতেছি। তো এখানে হচ্ছে এই তিনটা জিনিস বুঝাইলাম। দেন বলতে পারেন যে ভাই আর বাকি দুইটা কোথায় বা আর বাকি দুইটা কি, ওই যে অলরেডি বইলা দিলাম, কনটেক্সট এরিয়া আছে, দেন হচ্ছে আপনার এফবিএ আছে। হ্যাঁ, আরো আরো অনেক কিছু টার্মস গুলো আছে। ওই টার্মস গুলার মধ্যে আপনার অর্ডার ফ্লো আছে, শার্ট টার্ন আছে, মানে মার্কেটের আর্গুমেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য যে আপনি কোন প্রবাবিলিটি অনুযায়ী মার্কেটে এন্ট্রি এন্ড মানে ইন এন্ড আউট হইবেন, এন্ট্রি অর এক্সিট নিবেন। প্রবাবিলিটির আর কি ক্যালকুলেশন করা হয় এই এই আপনি অর্ডার ফ্লো লেগ দিয়ে বা শার্ট টার্ন মডেল বা সেটআপ দিয়ে। সো আপনার সেটআপের উপরে ভিত্তি করে আপনি মার্কেটে এন্ট্রি এন্ড এক্সিট নেবেন। তো অনেক টার্মস আছে, ইনশাল্লাহ প্রত্যেকটা টার্মসের সিঙ্গেল পার ভিডিও আসবে। সো স্টে টিউন। এন্ড হচ্ছে এই যে এখানে দেখাইতেছি অলরেডি, এটা হচ্ছে একটা হাই প্রবাবিলিটি সেটআপ। মানে এখন মার্কেট যেভাবে মুভ করতেছে, চাইলে আমি আপনাদেরকে এই ভিডিওটার আপডেট দেখাই দিতে পারবো যে পরবর্তীতে নেক্সটে কি হয়েছে আমি এখন বলতে পারি। সো এটা হচ্ছে আমরা যেটাকে বলি আমাদের ব্রেকার ব্লক, এসএমসির ভাষায় বা আইসিটির ভাষায়। হ্যাঁ, এই যে এটাকে এটাকে বলা হয় ব্রেকার ব্লক বা মার্কেট স্ট্রাকচার ব্রেক, এগুলা বলে অনেকে। আর এটা হচ্ছে বেসিক্যালি আপনার হাই প্রবাবিলিটি সেটআপের একটা আর্গুমেন্ট। হুম আর আমি এখন বুঝাবো না এটা আসলে কি। এটা এফবিএ যেটা বলা যায়, বেকার ব্লক বা এসএমসি কে বলা হয় এফবিএ। এখানে আসলে ফার্স্ট ভিডিওতে আমি সব অ্যাডভান্স দেখাই ফেলতেছি, অনেকের নাও মাথায় ঢুকতে পারে। সো এখানে হচ্ছে এই যে আরেকটা এফবিজি, 1 আওয়ারের এফবিজি। তো মার্কেট পাম্প করতেছে। সো পাম্প দেখলে কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না, কারণ আপনার বুলেট ভালো থাকলে আপনি ময়দানে চলে গেলে আপনি যুদ্ধে জিতে যাবেন, এটা কোনো কথা না। কারণ আপনার সময়, জোন এন্ড সেটআপ বা আপনার সৈন্য বা আর্মি গুলা কোন সেটআপে আছে ওই অনুযায়ী মিলা সবকিছু বুঝা শুনা দেন হচ্ছে যুদ্ধ জয়ী হইতে হয়। তো আপনি পাম্প দেখলেই বললেন যে হ্যাঁ এই এফবিজি নিচে ঢুকে পড়ি, মার্কেট এখানে চলে যাব, এরকম নাও হতে পারে, নিচে নেমে আসতে পারে এফবিজি না নিয়ে। তো সব টার্মস গুলো আর কি মিক্সড কইরা বা অ্যাপ্লাই কইরা অ্যাপ্লিকেবল বানায়া দেন হচ্ছে আপনার ক্যালকুলেশন হয় শেষে, এটা শার্ট টার্ন মডেল আছে নাকি আপনার অর্ডার ফ্লো লেগে আছে। তো দেন ডিসিশন নিয়ে মার্কেটে এন্ট্রি নিতে হয় বা এন্ট্রি লেভেলে ঢুকতে হয়। সো এখানে যে এফভিজিটা দেখতেছি প্রায় চলে আর কি, চলার মতো এফভিজি, কোনো খারাপ এফভিজি না। মার্কেট এখন যদি এখানে আসে, আমি জাস্ট ব্যাক টেস্টের জন্য করতেছি, কারণ এই টাইমে আমি মার্কেটে এন্ট্রি নিব না বা আমার এন্ট্রি নেওয়ার শখ নাই। ব্যাক টেস্টের জন্য বলতেছি আর কি, যদি এইখানে আসে তা আমি কি করতাম বা আমি কি করব। যদি মার্কেট এনি হাও এখানে আসে, তো আমি এখান থেকে একটা ওপেন করব। ধরেন ধরেন আমি এখান থেকে 1:1 এর একটা ইয়া নেব,
এন্ট্রি নিব 1:1 প্রাইস সামথিং। ঠিক আছে, তো এখান থেকে আমি নেব এন্ড যদি মার্কেট আসে দেন এখান থেকে এন্ট্রি, দেন এখানে এসএল চলে গেলে, এসএল চলে গেলে আলহামদুলিল্লাহ, আর টিপি হিট হইলো সুম্মা আলহামদুলিল্লাহ। কারণ আমি মার্কেটে ঢুকেছি দুইটা কনফার্মেশন নিয়ে বা সবকিছু দেখাই, বাট এখন ঢুকবো না, কজ এটা ব্যাক টেস্টের জন্য যদি আসে আর কি। এনি হাউ যদি মার্কেট আসে, এমন হইতে পারে এটা টাচ করে এখানে আসলো, তো তখন আমি নিব না, কারণ তখন আমার আর্গুমেন্ট কমে গেছে, প্রায় বুলিশ বুলিশ তো আমি এই জিনিসটা করব না বা নিব না। ঠিক আছে, তো আশা করি এভরিওয়ান সবাই বুঝতে পারছেন। অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আর বাড়াইতে চাইতেছি না আজকের ভিডিওটা, অনেকে দেখবেন কিনা আই ডোন্ট নো। তো সবাই দেখার ট্রাই করবেন, প্রত্যেকটা ভিডিও ভ্যালুয়েবল ভিডিও হবে এন্ড ভ্যালুয়েবল সবকিছু হইব। সো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, এন্ড ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থেকে প্রত্যেকটা যে টার্মস গুলা বললাম, যে ক্যান্ডেল সাইন্স, সুইং হাই সুইং লো, দেন হচ্ছে এফবিএ, এরপর হচ্ছে এফবিজি, এফবিজি তো সবাই বুঝেন, দেন হচ্ছে শার্প টার্ম, এন্ড দেন হচ্ছে আপনার অর্ডার ফ্লো লাইক, কনটেক্সট এরিয়া, এই পরে হচ্ছে কি কনটেক্সট এরিয়া, এফবিএ, ওইটা তো বইলাই দিলাম। সো প্রত্যেকটার জন্য একটা একটা সিঙ্গেল পার পার্সন ভিডিও আসবে ইনশাল্লাহ। দেন হচ্ছে আমি আপনার ড্র ডাউন করে দেখাই দিব কিভাবে ট্রেড নিতে হয়, লাইভ ট্রেড করব ইনশাল্লাহ, যদি আমরা গ্রো আপ করি ইনশাল্লাহ, আমাদের কমিউনিটি যদি গ্রো আপ করে ইনশাল্লাহ। সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন।